আপনি আমি চিন্তা করি কিন্তু ওই চিন্তা করি না। আপনার আমার চিন্তা শুধু দুনিয়াবি চিন্তা, ঠিক না ভাই? দুনিয়াতে কিভাবে একতলা বাড়ি দিয়েছি, দুই তলা বাড়ি কিভাবে দেওয়া যায় এটা আপনার আমার চিন্তা। সুন্দর পোশাক আশাক পরা যায় এটা আপনার আমার চিন্তা। ভালো খাওয়া যায় এটা আমার চিন্তা, আপনার চিন্তা। এক কথায় হচ্ছে সমস্ত চিন্তা আপনার আমার শুধু দুনিয়া কেন্দ্রিক। আল্লাহ পাক কি চিন্তা করতে বলেছেন? আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, সূরা আল ইমরান 3 নম্বর সূরা 133 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ পাক এখানে বলতেছেন তোমরা ধাপিত হও, তোমরা দৌড়াও, তোমরা প্রতিযোগিতা করো সে রবের ক্ষমার দিকে। সুবহানাল্লাহ। রবের ক্ষমার দিকে। আল্লাহর ক্ষমা ছাড়া, আল্লাহর ক্ষমা ব্যতী, আল্লাহর মাফ ব্যতী কোন নবী রাসূল পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। পারবে না, কেউ পারবে না আল্লাহর ক্ষমা ব্যতী। আল্লাহ পাক সেই কথাই জানিয়ে দিচ্ছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। তোমরা ধাপিত হও, তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো। আজ আপনি আমি কিসের প্রতিযোগিতা করতেছি বলেন? কিসের প্রতিযোগিতা করতেছি? টাকা পয়সা ধন দৌলত কিছুই আপনার আমার নয়, আলোচনা আসবে সামনে। তা দেখে আল্লাহ পাক আরো বলতেছেন, ও জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। এবং তোমরা প্রতিযোগিতা করো ওই জান্নাতের দিকে, ধাবমান হও ওই জান্নাতের দিকে যে জান্নাতের প্রশস্ততা, বিশালতা তা হচ্ছে আসমান জমিন সমতুল্য। সুবহানাল্লাহ। ওই দাতলিল মুত্তাকিন তা আল্লাহ পাক রেখে দিয়েছেন মুত্তাকিনদের জন্য, ঈমানদারদের জন্য। যে কোনো মানুষ ওখানে প্রবেশ করতে পারবে না, তার শর্ত হচ্ছে ঈমান লাগবে, নেক আমল লাগবে, আল্লাহকে সন্তুষ্টমূলক আমল লাগবে। সে আমল যদি অহংকার যুক্ত হয়, শিরিক যুক্ত হয়, বেদাত যুক্ত হয়, সে আমল ওই আমল দিয়ে জান্নাত পাওয়া সম্ভব না। আপনি আমি চিন্তা করি কিন্তু ওই চিন্তা করি না। আপনার আমার চিন্তা শুধু দুনিয়াবি চিন্তা, ঠিক না ভাই? দুনিয়াতে কিভাবে একতলা বাড়ি দিয়েছি, দুই তলা বাড়ি কিভাবে দেওয়া যায় এটা আপনার আমার চিন্তা। সুন্দর পোশাক আশাক পরা যায় এটা আপনার আমার চিন্তা। ভালো খাওয়া যায় এটা আমার চিন্তা, আপনার চিন্তা। এক কথায় হচ্ছে সমস্ত চিন্তা আপনার আমার শুধু দুনিয়া কেন্দ্রিক। আল্লাহ পাক কি চিন্তা করতে বলেছেন? আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, সূরা আল ইমরান 3 নম্বর সূরা 133 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ পাক এখানে বলতেছেন তোমরা ধাপিত হও, তোমরা দৌড়াও, তোমরা প্রতিযোগিতা করো সে রবের ক্ষমার দিকে। সুবহানাল্লাহ। রবের ক্ষমার দিকে। আল্লাহর ক্ষমা ছাড়া, আল্লাহর ক্ষমা ব্যতী, আল্লাহর মাফ ব্যতী কোন নবী রাসূল পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। পারবে না, কেউ পারবে না আল্লাহর ক্ষমা ব্যতী। আল্লাহ পাক সেই কথাই জানিয়ে দিচ্ছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। তোমরা ধাপিত হও, তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো। আজ আপনি আমি কিসের প্রতিযোগিতা করতেছি বলেন? কিসের প্রতিযোগিতা করতেছি? টাকা পয়সা ধন দৌলত কিছুই আপনার আমার নয়, আলোচনা আসবে সামনে। তা দেখে আল্লাহ পাক আরো বলতেছেন, ও জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। এবং তোমরা প্রতিযোগিতা করো ওই জান্নাতের দিকে, ধাবমান হও ওই জান্নাতের দিকে যে জান্নাতের প্রশস্ততা, বিশালতা তা হচ্ছে আসমান জমিন সমতুল্য। সুবহানাল্লাহ। ওই দাতলিল মুত্তাকিন তা আল্লাহ পাক রেখে দিয়েছেন মুত্তাকিনদের জন্য, ঈমানদারদের জন্য।
যে কোনো মানুষ ওখানে প্রবেশ করতে পারবে না, তার শর্ত হচ্ছে ঈমান লাগবে, নেক আমল লাগবে, আল্লাহকে সন্তুষ্টমূলক আমল লাগবে। সে আমল যদি অহংকার যুক্ত হয়, শিরিক যুক্ত হয়, বেদাত যুক্ত হয়, সে আমল ওই আমল দিয়ে জান্নাত পাওয়া সম্ভব না।